অবশেষে পদ্মর কাছে ক্ষমা চেয়ে যা বলল কৃপান। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। শিবরাত্রিতে মুখার্জি পরিবারের সবাই মন্দিরে চলে আসার পর মেহেক মহাদেবের উদ্দেশ্যে গান পরিবেশন করছিল। ওই মুহূর্তে তাকে মেরে ফেলার জন্য কৃপান যখন আড়াল থেকে গুলি করার প্রস্তুতি নেয়, ঠিক তখন তা দেখে ফেলে পাশেই থাকা গীতা। মেহেককে হাত দিয়ে সরিয়ে দিয়ে মহাদেবের ত্রিশূল নিয়ে কৃপানকে ধাওয়া করে গীতা। গীতার এমন কাণ্ড দেখে চমকে যায় সবাই। গীতা কৃপানকে ত্রিশূল দিয়ে আঘাত করার পরও পালানোর চেষ্টা করে কৃপান, কিন্তু শেষ রক্ষা হয় না। হুচট খেয়ে মাটিতে পড়ে যায় কৃপান। গীতা যখন আবার হাতে থাকা ত্রিশূল দিয়ে কৃপানকে আঘাত করতে যাবে, ঠিক ওই মুহূর্তে তাকে বাঁচাতে ছুটে আসে কৃপানের স্ত্রী পদ্ম। গীতা পদ্মকে সরে যেতে বললে পদ্ম বলে, আজ শিবরাত্রি, আমার স্বামীর জন্য ব্রত করতে এসেছি। এই দিনে তুমি আমার সিঁথির সিঁদুর মুছে ফেলো না। আমি জানি ও অন্যায় করেছে, আমার দিকে তাকিয়ে তাকে আর একটা সুযোগ দাও। গীতা যখন কিছুতেই কৃপানকে ছাড়তে নারাজ, তখন পদ্ম বলে, আমি তোমাকে কথা দিলাম ও আর কোনো অপরাধ করবে না, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না, নেশাগ্রস্ত অবস্থায় কারো হাত ধরে টানাটানি করবে না। গীতা চলে যাওয়ার পর পদ্ম কৃপানের গালে কষিয়ে চোর বসিয়ে বলে, আজ থেকে তোমার বউ তোমাকে শাসন করবে, আমি তোমাকে আর খারাপ হতে দেব না। তারপরও যদি তুমি ঠিক না হও, তাহলে গীতা দিদির কাছ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এরপর শিবের মাথায় জল ঢেলে কৃপানকে নিয়ে বাড়ি ফিরে আসার পর কৃপান তার নিজের ভুল বুঝতে পেরে খুবই অনুতপ্ত হয়। ভাবে, মেহেককে তার ভালোবাসার মর্যাদা দিতে পারিনি বলেই তো সে আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছে। আর পদ্মর সাথে তার বিয়েটা যেভাবেই হোক না কেন, তার স্ট্যাটাস যাই থাকুক না কেন, সে তো আমাকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তাহলে আমি কেন মিথ্যের পেছনে ছুটে অশান্তির সৃষ্টি করছি? এটা আর হতে দেয়া যায় না। তাই আজই সে পদ্মর কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে। এরপর পদ্মর কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চায় কৃপান। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন কৃপান তার নিজের ভুল বুঝতে পেরে পদ্মর সাথে নতুন জীবন শুরু করে। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।